নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি চায়নার ফেমাস চাইনিজ রেসিপি ক্রিসপি সাংহাই চিকেন বানাতে চলেছি। এই রেসিপিটা আপনারা সন্ধ্যার স্ন্যাক্সেও বানাতে পারেন, সঙ্গে চা বা কফির সঙ্গেও সার্ভ করতে পারেন। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ক্রিসপি সাংহাই চিকেন বানানোর জন্য আমি প্রথমে বোনলেস চিকেন একদম সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম সাদা মরিচ গুঁড়ো, অ্যারোমেট পাউডার, স্বাদ মতন লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার পেস্ট। এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। অ্যারোমেট পাউডার যে কোনো চাইনিজ রেসিপিতে একটা সুন্দর ফ্লেভার আনে। এরপর আমি এতে অ্যাড করে দেবো একটা ডিম। আমি ডিমটাকে ফেটিয়ে অল্প অল্প করে এতে অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। দিয়ে এটাকে আমি মোটামুটি 15 মিনিট মতন এইভাবেই রেখে দেবো। মিনিমাম 15 মিনিট রাখতে হবে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন। পনেরো মিনিট পর আমি এতে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নেওয়ার পর চিকেনের গায়ে কর্নফ্লাওয়ার লেয়ারটা কিন্তু এইরকমই থাকতে হবে। আমি যেরকম ঠিক দেখাচ্ছি ঠিক এইরকমই আপনারা কিন্তু রাখবেন। এরপর আমি কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে স্ট্রিপস এখানে এইভাবে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা খুবই ক্রিস্পি হবে। দেখুন চিকেনটা এখন ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। কালারটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই সময় আমরা চিকেনগুলোকে তেল থেকে তুলে নেব।
চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের তেলটা কিছুটা তুলে রেখে আমি বাকি তেলে এতে অ্যাড করে দিলাম রসুন কুচি আর গ্রেট করা আদা রসুনটা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আমি 2 মিনিট মতন এটা সতে করে নেব। এই সময় আমি এখানে অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাশ্মীরি শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি এটাকে কিছু সেকেন্ডের জন্য সতে করে নেব। শুকনো লঙ্কার জন্য কিন্তু এর ফ্লেভারটা তেলে অসাধারণ হয়। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গাজরটা আমি এখানে একটু ডিজাইনে কেটে নিয়েছি। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা নর্মালভাবেও কেটে নিতে পারেন। এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। সব কিছু হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে রেড চিলি পেস্ট অ্যাড করে দিলাম। এটাকে দিয়ে আমি তেলে আরেকবার নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব। এই সময় আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ, টমেটো সস আর সয়া সসগুলো দিয়ে আমি আরেকবার সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। দেখুন মশলাটা এখন একদম রেডি হয়ে গেছে। এই সময় আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এই রান্নায় কিন্তু কোনো জল ব্যবহার করব না, তাহলে কিন্তু ক্রিসপিনেসটা থাকবে না। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের সঙ্গে মশলাটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ছড়িয়ে দিলাম সাদা তিল দিয়ে আমি এটাকে আরেকবার ভালো করে মিক্স করে নেব। আমাদের ক্রিসপি সাংহাই চিকেন এখন একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন রেসিপিটা বানানো ঠিক কতটা সহজ। বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা স্ন্যাক্সে এই রেসিপিটা কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন।
দেখুন আমি এখন চিকেনটা সার্ভ করে নিয়েছি। আজকের এই রেসিপিটা আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন এবং আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ চাইনিজ কিচেনকেও আপনারা ফলো করে নেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।